আমি আগেই বলেছি যে ওদের কান্না দেখে আমি নিজের কান্না আজকে রাখতে পারছি না। অনেক মেহনত করছি, আমি নিজে চোখে দেখেছি। গতকালকে রাত্রিতে এখানে শুক্রবারের দিন এনেছি, গতকালকে রেস্ট ছিলাম ঈশ্বর নামাজ আদায় করে, সেদিকে অত্যন্ত মেহনত করছি। কিন্তু সবাই তো আর এক হবে না, হয়তো কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে। তবে আমি তোমাদেরকে শুধু এতটুকু বলবো, তোমরা অনেক মেহনত করেছো, তোমরা মেহনতের ব্যর্থ হও নাই, বরং আমি বলেছি তোমরা প্রচুর খেয়েছো, ঠিক আছে, প্রচুর খেয়ে তোমরা সোজা হয়ে শক্ত হয়ে দৃঢ় হয়ে দাঁড়াবে যে আগামীতে আমরা আরো ভালো ফলাফল অর্জন করতে চাই। সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা সূচনা থেকে শুরু থেকে আজকে থেকে অক্লান্ত মেহনত করি, ইনশাআল্লাহ আগামীতে আমরা 1-2-3 হতে পারবো। এই জন্য আমরা হতাশ হওয়ার কিছু নাই, সবাই শান্ত হবে ইনশাআল্লাহ। আর অনুষ্ঠানে প্রায় শেষ করবো, তার আগে আমাদের 3য় শ্রেণীর যে কোরআনুল কারীম খতম, সেই সর্বশেষ সূরাতুন নাস তেলাওয়াতের মাধ্যমে আজকে পবিত্র কোরআনুল কারীম খতম হবে এবং 3য় শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের কিছু পুরস্কার আছে, সেই পুরস্কার নিয়ে তারপরে চলে যাবে। এবং 3য় শ্রেণীর সকল ছাত্র গার্জিয়ানদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা অভিভাবক সম্মেলন করেছিলাম, আপনাদের শুধু 3য় শ্রেণী গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম, হয়তো কেউ উপস্থিত ছিলেন, কেউ ছিলেন না। যারা ছিলেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আর যারা ছিলেন তারা তো জানেন যে আমি আপনাদের কাছ থেকে মাত্র 6টা মাস সময় চেয়েছি। আসলে বাহিরের চাকরিটা দেখে ভিতরে খবর লওয়া যায় না। হয়তো আপনারা সখীপুর, টাঙ্গাইলে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন বাইরে অনেক চাকরিটা, মনে করবেন বোয়ালি হামিদ বাংলা চোরা বাংলা ঘরের মধ্যে আর কি লেখাপড়া হয়, সেটা ভেবে বাহিরের চাকরিটা দেখে আপনারা পাগল হতে পারেন। আমি নিজে অনেক প্রতিষ্ঠানে ঘোরাঘুরি করে দেখেছি, মাঝে মধ্যে অনেক প্রতিষ্ঠানে যাই, দেখি আমার মাদ্রাসা থেকে লেখাপড়া অন্য প্রতিষ্ঠানে এসছে নিম্নে আসবে নাকি উপরে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমি নিজে চোখে পর্যবেক্ষণ করে দেখেছি বোয়ালি হামিদুল্লাহ মাদ্রাসা অনেক এগিয়ে আছে। বলেন হেফখানা, বলেন নুরানি। আমি নিজে 2022 সালে আপনার হচ্ছে বালিয়াটা কালিয়াতির ওইদিকে একটা মানে অনেক ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, সেই মাদ্রাসাতে আমি বোর্ডে থেকে পরীক্ষা নেওয়ার জন্য গেছিলাম। গিয়ে দেখি আসলে দুর্নামের জন্য বলতেছিলাম, মানে আপনাদের শুধু এই প্রতিষ্ঠানের সুনামের জন্য বলতেছি, ওইখানে 3য় শ্রেণীর পোলাপান 41 জন পোলাপান ছিল পরীক্ষার্থী। 41 জনের ভিতর থেকে আমি দেখলাম আমাদের 2য় শ্রেণীর পোলাপান যেভাবে কোরআন তিলাওয়াত করে এইভাবে মাত্র 3 জন পোলাপান করতে পারে। আমার এখানকার 2য় শ্রেণীর পোলাপান যেভাবে পারে, আর বাকিগুলা পড়তেই পারে না। উচ্চারণ তো দূরের কথা, ভাঙ্গা করতে পারে না। যদি বলি যে হরফের নাম বলো, হরফগুলোও চিনে না। সেই তুলনায় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা লেখাপড়ার দিক দিয়ে অনেকে এগিয়ে আছে, যদিও পরিবেশের দিক দিয়ে আমরা একটু দুঃখ প্রকাশ করছি। তারপরেও স্যারের সাথে আমি অনেক আগে থেকে কথা বলতেছি, কিছুদিন আগে স্যার একটা মিটিং ডাকছিলেন, ওইখানে আমরা আলোচনা করেছি সেই যে ঘরগুলা ভেঙে আপনাদেরকে আমরা বলতেছি যে আমরা ইনশাল্লাহ অচিরেই হয়তো বন্ধের ভিতরে এই ঘরটা ভেঙে এখান থেকে নতুন করে একটা ঘর সংস্কার করা হবে, করে আপনাদেরকে মানসম্মত পরিবেশ দেওয়ার চেষ্টা করব, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমি নিচ্ছি ইনশাআল্লাহ। পাশাপাশি এই ঘরটাও যদি বাড়ানো প্রয়োজন মনে করি তাহলে ইনশাআল্লাহ আমরা কর্তৃপক্ষ কমিটি যারা আছে তাদের সাথে কথা বলে আমরা ইনশাআল্লাহ এই ঘরটাও বাড়িয়ে দেবো। আর অপোজিট সাইডে যে দেখতেছেন এই সাইডে কাজটা ক্লিয়ার হয়ে গেলে ইনশাআল্লাহ স্যারের উদ্যোগটা খুব ভালো, সাধারণ সম্পাদক স্যারের উদ্যোগটা খুবই ভালো। উনি একটা নিয়োগ করেছেন যে এখানে আপাতত বিল্ডিং এর স্থাপনটা করে যায়, ইনশাআল্লাহ বিল্ডিং হয়ে যাবে।
এই জন্য আপনাদের দোয়া আর ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ আশা করি আমাদের এই বনি হামিদুল্লাহ মাদ্রাসা সর্বাধিক দিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। বলেন পরিবেশের দিক দিয়ে, বলেন লেখাপড়ার দিক দিয়ে, সব দিক দিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিতে পারবো। শুধু আপনাদের উৎসাহের প্রয়োজন। এখন যদি আপনাদের তৃতীয় শ্রেণীর সোনামণিদেরকে নিয়ে যান সেক্ষেত্রে আমরা নিরুৎসাহ হয়ে যাব। আমাদের একটু মনক্ষুণ্ণ হবে। 5টি বছর আমাদের কাছে লেখাপড়া করেছে। আমাদের স্বপ্ন আজকে বাচ্চাদেরকে যেমনভাবে সকলের সামনে ফুটিয়ে তুলেছি, ওই বাচ্চাদেরকে আমরা হাঁটা শিখিয়েছি, ওই বাচ্চাদেরকে দিয়ে হেলথখানায় মেহনত করে এই বনি হামিদুল্লাহ মাদ্রাসাটিকে সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরতে চাই। এটা আমার জীবনের স্বপ্ন। সেজন্য আপনাদের কাছে বলেছি যে আপনারা কমপক্ষে 6টা মাস আমাকে সময় দিবেন। 6টা মাস এই মাদ্রাসাতে 2025-এ রাখেন। রাখার পরে 6 মাস পরে বলবেন যে হুজুর হেলথখানাতে আপনার কথাতে দিচ্ছিলাম কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না, আমার বাচ্চাকে নিয়ে গেলাম। 6 মাস পরে আমার কোনো আপত্তি থাকবে না। তৃতীয় শ্রেণী যারা আছে তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনার সন্তানকে ইনশাআল্লাহ 2025-এ আমাদের হেলথখানায় ভর্তি করে দেন। হেলথখানার পরিবেশ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে, আশা করি আরো উন্নত হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে রাখেন। আর কর্তৃপক্ষ যে পরিমাণ সহযোগিতা করতেছেন কমিটিরা, ইনশাআল্লাহ ওনাদের সহযোগিতা যদি এভাবে অব্যাহত থাকে আমরা প্রতিষ্ঠানটা অনেক এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা এখন শেষ দিন অনেক কথা বললাম, এর জন্য সকলের কাছে আমি ক্ষমা চাই। এখন সর্বশেষ